আমাদের দেশের মুসলিম মহিলারা চাকরি করতে যায় না স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে, আমি বলে যাচ্ছি হারাম। মেয়েরা কল সেন্টারে চাকরি করবে, মেয়েরা ল্যাবরেটরিতে গিয়ে চাকরি করবে যেখানে ছেলে মেয়ে একসাথে আছে, ইসলামী শরীয়তে হারাম। যদি এই ফতোয়া কেউ কেটে দেয় আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। আমি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম। যদি বলে কেন, যতগুলো মহিলা চাকরি করে সরকারি চাকরি, তাদের যে বিয়ে হয়েছে 100টা চাকরিজীবী মেয়ের মধ্যে 80টা লোক, 80টা মেয়ে তাদের দাম্পত্য জীবন সুখী নয়, তাদের স্বামীরা সুখী লয়, কেউ রেঁধে ভাত খেতে হয়, রেঁধে ভাত। এটা রেকর্ডিং হচ্ছে, পশ্চিমবাংলার মানুষ শুনবে, যে মহিলারা চাকরি করেন তারাও শুনে যান। যদি বলেন সংসার কি করে চলবে, আল্লাহ তাআলা কোরআনে হুকুম দিয়েছে পুরুষকে সে হালাল রুজি রোজগার করে এনে তোমাকে দিবে, তোমাকে সন্তুষ্টি প্রকাশ করে যেটাই হালাল রুজি দিবে। মেটার করছে ইসলামী শরীয়তে হালাল, ভালো খাওয়াটা ইসলামে মেটার করে না, ইসলামে মেটার করছে হালাল খাওয়া। তুমি সুদ খেয়ে বড় লোক হয়ে খাসির মাংস খাবে, দামি দামি জিনিস খাবে, এটা ইসলামে মেটার নয়। শুনেলেন, ওই জন্যে রসুলের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখবেন সব থেকে কম বেতন ইমামদের, ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে কম বেতন ইমামদের, সব থেকে দামি খাবার কিন্তু ইমামদের। আপনারা বাড়িতে কে কি খেয়েছেন জানি না, আমাদের সামনে বাবু বাড়িতে নিয়ে গেল আসা মাত্র একটা ডালি করে 500 টাকা কিলো আঙ্গুর, 200 টাকা কিলো আপেল, দামি কলা, দামি বেদনা, কমলা লেবু, কল্পনাও করতে পারি না। একটা আঙ্গুর ছিঁড়ে খেলাম, শরীর চাইল একটা আঙ্গুর। আল্লাহ রুজি মেপে দিয়েছে, তুমি খেতে পারবে না। আল্লাহর রাস্তায় থাকো, ইজ্জতের রুজি আল্লাহ দান করবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। হে আমার মুসলিম যুবক যুবতী, আমার ভাই, সবাই নিয়ত করুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবো। হাত তুলে বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ একজনাও কাজা করবেন না, নামাজ হার হালতে পড়ুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কমি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজি মানে হালাল রুজি মানে এটা নয়। আমরা অনেকে মনে মনে করি আম্বানি তো আমাদের দেশের নামাজি নয়, আদানি তো নামাজি নয়, তারা তো বেঈমান কাফের, ঠিক কি না? তাহলে আল্লাহ তাদেরকে এত দৌলত দিয়েছে। দৌলত আলাদা জিনিস আর ইজ্জতের রুজি আলাদা জিনিস, এই দুটোর মধ্যে ফারাক আছে। যারা মনে করছেন যে মৌলী সাহেব জানে না, টাকা থাকলে তবেই ভালো মন্দ খাওয়া যায়, নাইলে খাওয়া যায় না, তোমার বিশ্বাস আল্লাহর প্রতি নেই। আল্লাহ তাআলা ওই জন্য কোরআনে সাবধান বাণী দিলেন, কাদের জন্য? মুমিনদের জন্য। কি সাবধান বাণী দিলেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের পেটের সন্তানকে কতল করো না। দরিদ্রতার ভয়ে কেন? সকালে বলুন রুজির মালিক কে? আল্লাহ। যাদের মনে হচ্ছে টাকাতে সুখ আছে, টাকা থাকলে সুখ পাওয়া যাবে, তাদেরকে অনুরোধ করব, একবার আল্লাহর ওয়াস্তে সকালবেলায় ট্রেনে চাপবেন, ধুবুলিয়ায় কলকাতা চলে যান। কলকাতায় গিয়ে প্রেসিডেন্টি জেলে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকাই কত সুখ? তার ঘর থেকে, গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা পেয়েছে, কিন্তু জেলের ভেতরে পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে। মাথায় রাখবেন, আল্লাহ আমাদিকে উলামাদিকে সম্পদ দেয়নি, কিছুই দেয়নি, কিন্তু মাথায় রাখবেন যেখানে যাই খাবারটা কুমা হতে পারে, আল্লাহর কসম ইজ্জতের খাবার। হাতটা ধুইয়ে দেয়, দস্তরখান স্লিপটি হাজির, হাত ধুইয়ে দেয়। আমি 2 মাস আগে গুজরাট গিয়েছিলাম, 2-3 মাস আগে গুজরাট আর মুম্বাই প্রোগ্রাম ছিল। তো আমি গুজরাটে ছিলাম প্রায় 4-5 দিন বন্ধুর বাড়িতে। আমাকে একদিন বললে, হুজুর হোটেলে খেতে নিয়ে যাব। ভালো জিনিস, চলো। আমি যে মাদ্রাসায় পড়তাম তার কাছাকাছি হোটেল, সি গ্রিন হোটেলের নাম, দামি হোটেল। ঢুকলাম,
তো আমার কাছে কার্ডটা নামিয়ে দিলে হুজুর অর্ডার করুন। আমি বললাম দুধ, আমরা মলি সাহেবরা কোথা খেতে জানি, আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি, অর্ডার তুমি করো আমি খাবো, অসুবিধা নেই, খাবার হালাল হতে হবে বাস। অর্ডার করলো মালাই তন্দুরি। কি বুঝলেন, কৃষ্ণনগরেও পাবেন না, কলকাতাতেও পাবেন না, মালাই তন্দুরি। এরকম কাঁচের গিলাস, এর থেকে উঁচু, তন্দুরিটা তার ভেতরে হয়েছে, চারিদিকে মুরগির রানটা মালাই দিয়ে আছে। আমি দেখলাম আর আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ রুজির মালিক তুমি, আল্লাহ ইজ্জতের রুজি তুমি দাও। আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে, দাওয়াত নিতে পারিনি এত দাওয়াত, বিশ্বাস করুন। আপনাদের এখানে মার্কাজ কোথায়? কৃষ্ণনগরে। মাশাআল্লাহ, আপনি সেইখানে চলে যান, দেখবেন যেদিনে জোর হয় সেখানে খাঞ্চাই খাবার দেয় না, প্লেটে খাঞ্চাই 4 জন করে খায়, তাই না? সেই 4 জন যখন খাবার খায়, ডাল আলু যদি দেয়, কি মনে হয় এত সুন্দর রান্না? একজন বড় লোক, আমাদের এলাকার রাইস মিলের মালিক, মাদ্রাসায় এসছে, আমাদের কি রান্না হয়েছে? আমি বলবো ভাই একটু পুঁই শাক আলু ডাল হয়েছে, একটু টেস্ট করে যাও। না না খাবো না। খাও না। তাকে একটু কাপে করে আব্বাজি বলল নিয়ে এসে দাও। সে খেয়ে বলছে দারুণ টেস্ট। আমি বললাম এইটা হচ্ছে ইখলাস, হালাল রুজির বরকত। বাড়িতে দেশি মুরগিটাও জানা সুন্দর লাগবে, আপনি ওই দস্তরখানে বসে যখন হালাল খাবারটা খাবেন, ডাল আলুটা তার থেকে অনেক বেশি সুন্দর লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে মেটার দামি খাবার আর টাকা নয়, হালাল রুজি। আল্লাহর যতগুলো আযাব আছে, সব থেকে বড় আযাবের নাম হচ্ছে অভাব। সব থেকে বড় আযাব হচ্ছে অভাব। ওই জন্যে নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার পরিবারকে বলুন বাড়িতে 5 ওয়াক্তের নামাজ জারি করতে, বরকত আর আপনাকে কোথাও খুঁজতে হবে না, বরকত আল্লাহ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে নামাজ নিয়ে আসুন, বাড়িতে কোরআনের তালিম নিয়ে আসুন, তেলাওয়াত হোক বাড়িতে কোরআনের, আপনার পরিবারে তেলাওয়াত হোক। আপনি ট্রেনে কলকাতা যাচ্ছেন ধুবুলিয়ায় চেপে, আরে এখন মোবাইলে কোরআন পাওয়া যাচ্ছে, যাচ্ছে না? যাই না, অ্যাপস লোড করুন, কোরআন পড়তে পড়তে যান, কোরআন পড়তে পড়তে। আমি যখন প্লেনে উঠি, মুম্বাই যাই, দিল্লি যাই, গুজরাট যাই, ত্রিপুরা যাই, আমি প্লেনে কানে হেডফোন লাগাই আর কোরআন পড়তে পড়তে চলে যাই। কোরআন পড়তে পড়তে পানির পিয়াসও লাগে না। আমার মুসলিম ভাই, আমার ইমানদার ভাই, ওই জন্য অনুরোধ করছি, আমাদের সমাজের অনেক লোক আছে, তারা সমাজে চায়ের দোকানে বলে আরে মৌলী সাহেবরা বললে কি হবে, আমরা নামাজ না পড়তে পারি, আমরা রোজা না রাখতে পারি, আমাদের মতো ভালো লোক কেউ নেই। এরকম মাল আছে না? নাই, গাদা আছে। চায়ের দোকানে ফুটানি করে, নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু আমার মতো ভালো লোক পাবি না, কেউ নেই। এখানে দুটো কথা গুরুত্বপূর্ণ, শুনে যান। 1 নম্বর হচ্ছে, সত্যিকারই কি তারা ভালো লোক? হ্যাঁ ভালো লোক। তারা মদ খায় না, গাঁজা খায় না, সুদ খায় না, কোনো কিচ্ছু করে না, সব দিকটা ভালো, কিন্তু তারা নামাজ রোজা দিনদার নয়, দিনের ওপরে প্রতিষ্ঠিত নয়। তারা যাকাত দেয় না, গরিবের খেয়াল রাখে না, তারা খালি নিজেদেরটা বুঝে, বাকি নামাজ রোজা করে না। আমি যতগুলো মনীষীর নাম প্রথমে করলাম, এরা সবাই কিন্তু এ গ্রেড মানুষ এবং ভালো লোক। ঠিক বললাম না ভুল বললাম? সবাই ভালো লোক, আমাদের কাছে সম্মানীর। এরপর বলুন, এই ভালো লোক এরা যে মারা গেছে, আপনার প্রশ্ন হবে কিয়ামতের দিন এদের কি হবে? আমরা পাগলকে হেনস্থা করি না? পাগল, ও ওটা পাগল, ওর কথা শুনেন না, ও পাগল, এটার কথা শুনেন না, আমরা বলি, হেনস্থ করি। কিন্তু আপনার জানা আছে কিয়ামতের দিনে পাগলরা বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে 2টো বড় জঙ্গল, একটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল আর
একটা হচ্ছে আফ্রিকার জঙ্গল। এই দুটো জঙ্গলে যে আদিবাসীরা আছে, যাদের কাছে কোনো ধর্মের দাওয়াতই পৌঁছায়নি, আল্লাহ কিয়ামতের দিনে দুটো দরজা খুলবেন, একটা জাহান্নাম আর একটা জান্নাতের। তাদেরকে অর্ডার দেওয়া হবে তোমরা পছন্দ মতো রাস্তায় প্রবেশ করো। তারা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যাদের কাছে দিন পৌঁছেছে, আল্লাহ দাওয়াত পৌঁছেছে, ধর্মের কথা পৌঁছেছে, অথচ তারা আল্লাহকে চিনতে পারেনি, রসুলকে চিনতে পারেনি, তারা যত দামি মানুষ হোক ভালো কাজ করবে, কালমা না পড়ার কারণে ভালো কাজের বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিবে, পরকালে আর কিচ্ছু নাই। যদি বলেন কেমন করে? আমরা স্কুলে যাই, এটা স্কুল না? এটা স্কুল তো। এই স্কুলের যে হেডমাস্টারের কামরা আছে, খুলে দেখবেন মাথার ওপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে, শরৎচন্দ্রের ছবি আছে, স্বামী বিবেকানন্দের ছবি আছে। কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ তাদেরকে সম্মান করবে, তাদের জন্ম এবং মৃত্যু পালন করবে। ঠিক বললাম না ভুল বললাম? এটাই তাদের দুনিয়ায় পাওনা, পরকালে আল্লাহর কাছে কিছুই থাকবে না। এই আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে কোথাও বাড়ি হবে, চাপড়া ফাপড়া একটা ছেলে ডিফেন্সে চাকরি করে, নদিয়ার ছেলে। আমাকে রাত 12টায় একদিন ফোন করেছে, 1 বছর আগে। আমি কোনো জলসায় বলেছিলাম সালমান খানকে তার ফ্যামিলিকে মুসলমান বলা যাবে না, তারা মুশরিক ফ্যামিলি বলেছি, আজকে আবার বলে গেলাম। কেউ বাপের বেটা কোনো মৌলবি থাকলে তাকে ধরে নিয়ে এসে প্রমাণ করিয়ে দেন তারা মুসলিম, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। তো সে আমাকে বলছে, আপনি 2 টাকার মৌলবি, আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে ডিফেন্সের চাকরি করে, আপনি কোথায় ডিউটিতে আছো? কাশ্মীরে। মাশাআল্লাহ, কি হয়েছে বলো? বলে আপনি বলেছেন সালমান খান মুসলমান নয়, আপনি জানেন কত দান করে? তাহলে বিল গেটসের থেকে মুমিন কেউ বড় হতে পারে? আমি বললাম, ধর্ম সম্পর্কে তোমার জ্ঞান এখনো হয়নি। তুমি চাকরি পেয়েছো, চুরি করে চাকরি নিয়েছো, ঘুষ দিয়ে চাকরি নিয়েছো। তুমি যদি সত্যিকারের জ্ঞানী হতে, ধর্ম সম্পর্কে তোমার জ্ঞান থাকতো, তা না হলে আমার সঙ্গে কথা বললে তোমাদের মতো মূর্খ জাহিলের সঙ্গে আমি কথা বলবো না। আগে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করো, তোমার গ্রামের ইমামকে জিজ্ঞেস করো, কেউ যদি মুশরিক হয়, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, সে কি মুমিন না মুসলিম? বলে কেন? আমরা সালমান খানের বাড়িতে গণেশের পুজো হয়, সে গণেশের উপাসনা করে, তুমি তাকে মুমিন কি করে মুসলমান বলবে? বলা যাবে না? না, 100% না। মুশরিক যতক্ষণ না ইস্তেগফার করে ফিরে আসছে, কালমা পড়ে ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত মুমিন বলা যাবে না, এবং তার লেগে দোয়াও করতে পাবে না, দোয়াও করা যাবে না। তার জন্য আমার মুসলমান ভাই, সালমান খান কি ভালো কাজ করে না? শুনেলেন, ফিল্মি দুনিয়ায় যতগুলো আর্টিস্ট আছে, সব থেকে বেশি মানুষের উপকার করে এই সালমান খান। আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিয়ে যাচ্ছি, যদি কোনো বাচ্চা ছেলের ক্যান্সার হয়, আপনি টাটা মেমোরিয়ালে গিয়ে সব থেকে প্রথমে চিকিৎসা করার আগেও, হসপিটালে নিয়ে যাওয়ার আগে সালমান খানের চ্যারিটিতে যাবেন, অফিসে, আমার এই বাচ্চা ক্যান্সার, আপনার 1 টাকা খরচ নাই, যাতায়াতের পয়সাটাও দিবে, আপনার ছেলের ফ্রি চিকিৎসা হবে। সে 100 টাকা ইনকাম করলে 90 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়, সেবায়। দারুণ কাজ। তার বদলে সে যদি ঈমান না নিয়ে আসে, ইস্তেগফার করে না ফিরে আসে কালমা পড়ে, দুনিয়াতেই আল্লাহ তার বদলা দিচ্ছে। মানুষ তাকে সম্মান করছে, দিলে গেঁথে রেখে দিয়েছে, মানুষ তার ফটোর পুজো করে, মানুষ যার ক্যান্সারের চিকিৎসা করিয়েছে সে ভগবানের মতো তাকে বিশ্বাস করে। এইটাই হচ্ছে তার দুনিয়ার পাওনা, ভালো কাজের পাওনা। কালমা না পড়ার কারণে, ইমানদার না হওয়ার কারণে কিয়ামতের দিনে কিছুই পাবেন। যারা মনে করছেন আমি নামাজ পড়ি না কিন্তু ভালো লোক, তারা কান খুলে শুনে যান, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে 2টো রাস্তা করবেন, একটা জান্নাতীরা প্রবেশ করবে জান্নাতে, আর একটাই জাহান্নামীরা যাবে। কোরআন খুলুন, জান্নাতীরা জাহান্নামী দিওকে বলবেন, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক, আজকে জাহান্নামে যাচ্ছ? আমার ভাই, চোখ দিয়ে পানি আসবে। হে বেনামাজি ভাইয়েরা, যারা ভাবছেন আমি ভালো লোক কিন্তু মুসলমান, সেই দিনে তারা কি দুঃখ প্রকাশ করে কি বলবে জানেন? তাদের উত্তর,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা তাদের 1 নম্বর উত্তর হবে। 2 নম্বর, ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এটা দারুণ প্যাথেটিক এবং মারাত্মক আয়াত। এবং আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মজাক উড়াতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কেউ নামাজিদের দাড়ি টুপিওয়ালাদের মজাক উড়াবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে আমাদের অনেক যুবক যদি অল্প বয়সে দাড়ি রাখে, পাড়ার ছেলেরা তাকে কি করে, মজাক উড়োই না। হ্যাঁ, তুই দাড়ি রেখেছিস, তোকে তো চাচা মনে হচ্ছে, এরকম কথা বলে, মজাক উড়োই। তারা কিয়ামতের দিনে দুঃখ প্রকাশ করে বলবে, हम दाढ़ी टोपी वालों के मजाक उड़ाने वालों में से थे, इसीलिए अल्लाह ने हम लोगों को जहन्नम में भेजा। তারা দুঃখ প্রকাশ করবে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, এই কিয়ামতের দিনকে আমরা মিথ্যা বলে অস্বীকার করতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। একজন আমাকে বলছে, আচ্ছা তোমরা যে বলো, কোরআন থেকে বলো, হাদিস থেকে বলো, কবরের আযাব হয়, কেউ ঢুকে দেখে এসছো তোমরা? আমি বললাম তোমাকে কলমা পড়তে হবে। যে কোরআন আর রাসূলের হাদিসকে অস্বীকার করবে সে আর মুসলমান থাকবে? থাকবে না, বেঈমান হয়ে যাবে। ওই জন্য সবাই নিয়ত করুন, নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা পাপে একটু লিপ্ত আছেন, আমার পাপ থেকে আমি দূরে হতে পারছি না, কোরআন তাদের লেগে মারাত্মক ওষুধ দিয়েছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাদের জন্য এমন একটা হাতিয়ার, অস্ত্র, যখন তুমি নামাজ ধরবে, নামাজ পড়বে, নামাজ তোমাকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে, জোরে বলুন সুবহান। একটা নামাজি যদি তাসের আড্ডায় বসতে যায়, তার নামাজ বাধা দিবে না? দিবে না। নামাজ পড়বে, এখানে বসা যাবে না। আজকে দেখুন, আপনি মুসলমান বলে দাবি করছেন, আমি আপনাকে এই বামুনপুকুরে দেখিয়ে দেবো, আপনার এইখানে মায়াপুরে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, লটারি হালাল না হারাম? হারাম। লটারি হারামটা কেন? মারাত্মক দলিল, যারা লটারির টিকিট কাটবে আর বিক্রি করবে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। গণককারকে হাত দেখানো জায়েজ আছে? ভবিষ্যৎবাণী যারা করে জায়েজ নাই। যারা জ্যোতিষীকে হাত দেখায় তাদের ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। কেন? সবাই বলুন, তকদিরের মালিক কে? আল্লাহ। আমাদের অনেক মোল্লার কাছে যাবেন, আপনি যদি বলেন যে ভাই আমার পেটে বাজছে, একটু পানি পড়া দেন, আমার জ্বর হয়েছে, একটু পানিতে দম করে দেন, তারা কিন্তু আপনার ভবিষ্যৎ বলবে না, আপনাকে বলবে এই পানিটা পড়ে দিয়েছি, আপনি পান করুন, আল্লাহ চাইলে শিফা হবে। এটা হচ্ছে ইমানদার আলেমদের কথা। বুঝতে পেরেছেন না পারেনি? যারা হক তাদের কথা, এই পানিটাই দম করে দিলাম, আপনি পান করবেন, আল্লাহ চাইলে ভালো হবে। আমাকে অনেকজন বলে যে হুজুর এটা হচ্ছে, কি করব? আমি বললাম ভাই 11 বার সূরা ফাতিহা পড়ো, 4 কুলটা একবার করে পড়ো, পানিতে ফুঁক দিয়ে পান করো, আল্লাহ চাইলে শিফা হবে। কি চাইলে? আল্লাহ চাইলে শিফা হবে। আর আপনি যদি কেউকে হাত দেখান, ঈমান ধ্বংস হয়ে যাবে। কেন? তকদিরের মালিক, ভাগ্যের মালিক আল্লাহ। তুমি ভাগ্য পরীক্ষা করছো কাগজের দ্বারা, অর্থাৎ তোমার ঈমান ধ্বংস হয়েছে এবং ওই টাকাটাও হারাম। কালকে আমি বুঝিয়েছি, নতুন ফ্যাশন এসছে আমাদের এখানে, জলসা হচ্ছে, মাদ্রাসার জলসা হোক, মসজিদের জলসা হোক, পাড়ার জলসা হোক, নতুন করে ডিজাইন এনেছে একটা সম্প্রীতি বাজাই রাখার জন্যে, আমরা রক্তদান শিবির করব। রক্তদান শিবির অনেক জায়গায় হচ্ছে, জলসাই হচ্ছে, ক্লাবে হচ্ছে, পাড়ায় হচ্ছে, রক্তদান শিবির। শুনেলেন, শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ না? না জায়েজ? হারাম। চুল বিক্রি করা জায়েজ নাই, রক্ত বিক্রি করা জায়েজ নেই। রক্ত দেওয়া জায়েজ আছে। কেন? শরীরের মধ্যে রক্ত তৈরি হয়, হয় না? হয় না? আচ্ছা, চোখ তৈরি হবে, চোখ দেওয়া যাবে না, চোখ দান করা যাবে না, কিন্তু রক্ত ব্লাড তৈরি হচ্ছে আপনার, দেওয়া যাবে।
দুটো কিডনি আছে, আপনার আব্বার একটা কিডনি নষ্ট হয়েছে, আপনার একটা কিডনিতে মানুষ বাঁচতে পারে না, পারে না? আপনি আপনার আব্বাকে একটা কিডনি দান করতে পারেন, গিফট, আপনি বেঁচে থাকবেন, যেহেতু ডাক্তার বলেছে। চলুন, আপনি যদি কোনো রক্তদান শিবির করেন, শর্ত লাগাতে হবে, তাদের কাছে লিখিত শর্ত নিতে হবে। এটা দারুল উলুমের ফতোয়া। লিখিত শর্ত কি? এই রক্তগুলো আপনারা একটাও বিক্রি করতে পাবেন না, সমস্ত অনুদান করতে হবে, দান করে দিতে হবে। কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ বিপদে পড়েছে, কারোর স্ত্রী রক্তর প্রয়োজন, আপনাকে ফ্রি দিতে হবে, এবং লিখিত কাগজ করতে হবে, তবে কিন্তু এটা জায়েজ আছে। যদি বলেন তোমরা ভাড়ে যাও, তোমরা যা পারবে করো, রক্ত নিয়ে চলে যাও, 100 to 100% ওই রক্তদান শিবির শরীয়ত সম্মত এবং জায়েজ নাই। এইটা আপনাকে বুঝতে হবে। আবেগে কোনো কিছু করবেন না, আবেগে করলেই আপনি বিপদে পড়বেন। আপনি লাতনিকে 15,000 টাকার মোবাইল কিনে দিতে পেরেছেন পাপ করার জন্যে, জিনা করার জন্যে, কিন্তু আপনি তাকে একটা 500 টাকা দামি বাংলা মানে কোরআন কিনে দিতে পারেননি, নামাজ শিক্ষার বইটা দিতে পারেননি, দুটো বড় আলেমের লেখা তারবিয়তের বই দিতে পারেননি, যেটার দ্বারা তার আখলাক হবে। মা আয়েশার জীবনীর বই কিনে দিতে পারেননি, হযরতে উম্মে কুলসুমের জীবনীর বই কিনে দিতে পারেননি। এইটাই হচ্ছে দুর্বলতা। আপনি তাকে দিলেন হাতে তুলে, বেঈমান কাফেরদের তৈরি জিনা করার একটা রাস্তা, জরিয়া তাকে দিলেন আপনি। কত দুঃখ লাগে আজকে সমাজে। 100টা যদি এখানে স্টুডেন্ট বসে থাকে, আমার মনে হয় 80টা যুবক সে জানেই না আরবি 12টা মাসের নাম, তালবিল ইলম ছাড়া। আর আপনি জিজ্ঞেস করুন আমাদের মাদ্রাসা নাজেরা ক্লাসের একটা তালবিল ইলমকে জিজ্ঞেস করলেও 12টা আরবি মাসের নাম বলবে। ঠিক বলছিলাম? 12টা আরবি মাসের নাম আপনাকে বলে দিব, 12টা। বড় দুঃখের বিষয়, আপনার ছেলে, আপনার মেয়ে 12টা আরবি মাসের নাম জানে না, কিন্তু ও তারিখ লিখে রেখে দিয়েছে 1 জানুয়ারি কবে হবে, ও তারিখ লিখে রেখে দিয়েছে 25 ডিসেম্বরটা কবে। আপনি কি বলছেন এই মায়াপুরে মুসলিম ছেলেরা 25 ডিসেম্বর পালন করে না? বিশাল। আমি বলে যাচ্ছি, যারা 25 ডিসেম্বর পালন করো, যারা 1 জানুয়ারি পালন করো, এই মায়াপুরের লোক, মায়াপুরের মানুষ, আমি ইয়াসিন বলে যাচ্ছি, কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। এই দুটো দলই পদভ্রষ্ট, এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। ভাই 1 বোতল পানি পাঠিয়ে দিবেন তো, পানি 1 বোতল পাঠিয়ে দিবেন। আছে? হ্যাঁ ভাই, দুঃখের সঙ্গে বলছি। হ্যাঁ ঠিক আছে, পানিটা পানি আছে তলাই দেন, 1টা বোতল দিয়ে থাক। আমার ভাই, সবাই নিয়ত করুন এই সমস্ত হারাম কাজ থেকে আমরা দূরে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, এখানে ইসকন আছে, আছে না নাই? মায়াপুরে সব থেকে বড় ইসকন, গোটা দেশ বিদেশের লোক এখানে আসে। আপনারা ঈদের নামাজ পড়েন না? পড়েন না বাবা? পড়েন তো? ঈদগায় ঈদের নামাজ পড়েন। আশা করি খ্রিস্টানরাও চলে আসে আপনাদের ঈদগায়, ইহুদিরাও আসে। আপনার মুখে পিশাব করে তারা, আপনার মুখে পিশাব করবে। হে যুবক শোনো, সে তোমার ধর্ম পালন করে না, অথচ তুমি তার ধর্মে আকৃষ্ট হয়েছ। তুমি আল্লাহকে কি জবাব দেবে? আল্লাহর কসম করে বলছি, শোনো, খ্রিস্টানরা পদভ্রষ্ট। ইসলামের সব থেকে বড় দুশ্মনের নাম হচ্ছে ইহুদি। এটা কোরআন বলছি আপনাকে।
আর খ্রিস্টানরা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। তার কারণ তারা তিনজনকে আল্লাহ বলে বিশ্বাস করে। কজনকে বললাম? তিনজন। এক নম্বর, আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা তারা বিশ্বাস করে। দ্বিতীয় নম্বর, তার মা হযরতে ঈসা মসিহর মা মারিয়াম, হযরতে ঈসা মসিহ, এই তিনটে আল্লাহ তারা বিশ্বাস করে। এবং তাদের ঈমান চলে যাওয়ার আর আহলে কিতাব থেকে বেরিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তারা বলেছে ঈসা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আকীদা আনার কারণে তারা বঞ্চিত। যদি বলেন কোরআনের কি দলিল আছে, আল্লাহ কোরআনে স্পষ্ট লাকির টেনে দিয়েছেন, আমি কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবো। শুধু ঈসা মসিহ নয়, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে মৌলবি মোল্লা পীর ফকির এরা তো অনেক দূরের কথা, আমি আল্লাহ নবী পয়গম্বরকেও দাঁড় করাবো এবং তাদেরকে প্রশ্ন ছুড়া হবে, তোমরা কেমন করে দাওয়াত দিয়েছো, এবং তার উম্মত উম্মতিকে জিজ্ঞেস করা হবে তোমরা গ্রহণ কিভাবে করেছো। উভয়কে জিজ্ঞাসাবাদ করব। আমি নবী পয়গম্বর রসুলকেও দাঁড় করাবো। আর আমাদের দেশের কিছু মানুষের আকীদা, আমি যদি পীরের মুরিদ হতে পারি আমার আর সওয়াল জবাব হবে না। এই আকীদা যা থাকবে তার পীরও মার খাবে আর সেও মার খাবে। পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ, সম্মানী ব্যক্তি। আমি আলেম, আমাকে রিসপেক্ট করবেন, আপনার ইমাম তাকে সম্মান করবেন, রিসপেক্ট। আর আপনি যদি বলেন পয়সা দিয়ে ইমাম সাহেবকে রেখেছি, ইয়াসিন ভাইকে দাওয়াত করে দেশি মুরগি খাইয়েছি, ইয়াসিন ভাইকে দাওয়াত করে পোলাও খাইয়েছি, আর অসুবিধা নাই, আমি পাপের সাগরে ডুবে থাকলেও ইয়াসিন ভাই জান্নাতে নিয়ে যাবে। যদি এরকম কেউ বলে তা জানবেন সেটা পীর লয়, সেটার নাম ভণ্ড। অরিজিনাল পীর যারা হবে সে আপনাকে নামাজের দাওয়াত দিবে। আপনার আমার বাপ আব্বারা ভালো কাজের কথা বলে না, খারাপের? কারুর বাপ বলে গাঁজা খাবি? বলে না। আরে বাপের থেকে বড় পীর কে আছে যে এত সুন্দর নসিহত দেয়, ভালো হও, ভদ্রভাবে চলো? বাপ তো নসিহত করে। আমার ভাই, কোরআনে আছে আমি নবী পয়গম্বরকেও দাঁড় করাবো, রসুলকেও দাঁড় করাবো আর তাদেরকে প্রশ্ন ছুড়ে দেবো। কোরআনে আছে আমি হযরতে ঈসা মসিহকে দাঁড় করাবো। ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহান মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নাই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম আপনার অজানা হতো না। আল্লাহ উত্তর দেবেন, হে আমার ঈসা, আমি সব জানি। এই নেমক হারাম দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। এরপরে তার কওমকে বলা হবে তোমাদের একটাই রাস্তা, সেটা হচ্ছে জাহান্নাম। যেহেতু আল্লাহর সঙ্গে শরিক করেছো তার মা মারিয়ামকে আর ঈসাকে, যাদের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস থেকে পবিত্র এবং পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা জিনিস থেকে পবিত্র। আমরা খানা খাই, আল্লাহ খাবার থেকে পাক। আমরা নিদ্রায় যাই, আল্লাহ নিদ্রা থেকে পাক। আমরা ভাবনা চিন্তা করি, আল্লাহ এটা থেকে পাক। প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ পবিত্র। কেন? গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা কে? সকলে জোরে বলুন আল্লাহ। জানবেন আবার আপনার সকলের জান আল্লাহর কবজায় আছে। এইটা মাথায় রাখতে হবে। মুসলমান যদি দুটো আয়াতের উপরে বিশ্বাস আর আমল নিয়ে আসে, জেনে রেখে দিবেন পাক্কা মুমিন হয়ে যাবে। নাম্বার 1 সূরা ফাতিহায় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না, তুমি ছাড়া কারু কাছে ভালো মন্দ চাই না। সূরা ফাতিহায় আমরা নামাজে পড়ি না বাবা? পড়ি। কিন্তু দুঃখের বিষয় আপনি ওয়াদা করছেন, ওয়াদা আপনি খিলাফ করেন। মুসলমান নামাজে ওয়াদা করছে আল্লাহ তুমি ছাড়া কারু উপাসনা করি না,
তাইলে আপনারা টলমল করা যাবে না। আল্লাহ ব্যতীত অপরের কাছে মাথা টেকা যাবে না। আল্লাহ ব্যতীত অপরকে আপনি রব হিসাবে গ্রহণ করতে পাবেন না। চলুন দ্বিতীয় নম্বর, কোরআনে সূরা বাকারার প্রথমেই আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ সন্দেহ করবেন না। আর এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। আমাদের সমাজের কিছু লোক বলছে এই মৌলবীরা সমাজকে কি করেছে, জঙ্গলের ভেতরে ভরে রেখে দিয়েছে। নামাজ পড়ো, রোজা রাখো, টুপি লাগাও, দাড়ি লাগাও, এই লিবাস পরার কি দরকার আছে? মৌলবীরা যদি পড়ে, আমি যেরকম পোশাক পরতে পারি। যেমন এখনকার অনেক শিক্ষিত মেয়ে বলছে মৌলবীরা কি জানে, এখন মডেলিং এর যুগ, আমরা ছোট পোশাক পরবো না কি পোশাক পরবো আমাদের ব্যক্তিগত ব্যাপার। এটা এখনকার মহিলাদের, শিক্ষিত মেয়েদের একটা মেন্টালিটি দাঁড়িয়েছে যে মৌলবীরা ধোঁকা দিচ্ছে, না আমি ছোট পোশাক পরবো, এটা মডেলিং, এরা পুরনো যুগের লোক। আমার ভাই, আমার মা, আমার বোন, ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, জানবে গোটা মায়াপুরের সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না, উলঙ্গ ঘুরে বেড়ায়। আর তুমি যদি নারী হও, আল্লাহ তাআলা তোমার জন্য আদেশ দিয়েছে, তুমি যদি মুমিনা হতে চাও, ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুব,